मुझे कल चलिए घर से मेरा घर দিনাজপুর है जन्म নিয়ে দিনাজপুর। সুন্নত অর্থ একজন ভাই আরেকজনের সাথে কথা বলবেন, এটাই একটা নবীর সুন্নত বলে। আমার ওস্তাদ তো এখন আর নাই, আমার ওস্তাদ এই যে এখানে মাটি আছে, এই এটার নিচে মিলন ইঞ্জিনিয়ার বলতো। মেসাক বানাইতাম, অনেক কাজের সাথে জড়িত, মেসাক নয় অনেক কাজের সাথে জড়িত আমি। অনেক লোক মৃত্যু হয়ে গেছে, চলে গেছে পৃথিবীতে, তাও কিন্তু দাঁতের মারি একটা পড়েন। তারা এই কারণে যেগুলা গাছ জঙ্গল থেকে আবিষ্কার, দাঁতের ডালা, নিমের মেসাক 10 টাকা পিস। অনেক লোক মৃত্যু হয়ে গেছে, চলে গেছে পৃথিবীতে, তাও কিন্তু দাঁতের মারি একটা পড়েন। আছে না লোক, দেখছেন না আপনারা? তারা এই কারণে যেগুলা গাছ জঙ্গল থেকে আবিষ্কার, দাঁতের ডালা, মুটকিলা বলে, ওটাই আবিষ্কার। প্রথম পাশ দাঁতের ঘোরার জন্য শক্ত মুটকিলা মুটকিলাতে যারা ব্যবহার করতো আগের জীবনে, মুটকিলা গাছ যেগুলো জঙ্গল থেকে উঠতো, দু একটা পাওয়া যেত, খুব কম পাওয়া যেত, ওই ডালাগুলো যারা ব্যবহার করতো তাদের দাঁত খুব শক্ত। এখন আপনি গরুর গোছ হাড্ডি চাপাইতে খুব পারবেন। ব্রাশের থেকে এটা অনেক উন্নত। ওটা হলো পেস্ট দিয়ে ব্যবহার করতে হয়, যেটা পেস্ট ওটা হলো শুধু সাবানের ফেনা দিয়ে, সাবানের ফেনা যা ব্যবহার করলে যা হয়। কিছুদিন পরে দেখবেন কি ওনার মুখে থেকে গন্ধ আসে, সেই গন্ধের জন্য উনি ফ্যামিলির সাথে ঠিক মতো কথা বলতে কষ্ট হয়। जमाना फैशांग हो जाइए, क्यों करिए? संग्राम चलिए, मुझे जन्म आग से संग्राम जहाँ है, मुझे कल चलिए घर से मेरा घर दिनाजपुर है, जन्म নিয়ে দিনাজপুর। उर्दू से कंठे कहिए, বাংলা কণ্ঠা দিনাজপুর চালিয়ে। ঢাকার বাইরের জায়গা হলো মনে করেন গাজীপুর থেকে ধরে স্টার্ট হয়, গাজীপুর থেকে একদম শ্রীপুর মাওনা পর্যন্ত পাওয়া যায়, বুঝতে পারছেন? আর নিমের ঠেলা আনতে গেলে এদিকে সোনারগাঁও পর্যন্ত পাওয়া যায়, এদিকে এখন মাওয়া চৌরাস্তা পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে গেছে। কারণ এটা আমার নিজের একটা রোড আবিষ্কারের সাথে এই গাছটা আবিষ্কার করি। তো সামান্য আয়, তা থেকে অনেক লোক ইচ্ছা করলে এটা দিয়া ডাইল রুটি আর কি মিলা খায়া বাঁচার আর কি। जो आदम चिनेगी वो आदम खाएगी, जो आदम नहीं चिनेगी वो आदम क्यों चिनेगी, क्यों खाइए। মানে এটার মার্কেটটা হলো ওই যে মার্কেটে দেখছেন খদ্দর কোম্পানি মার্কেট, খদ্দর মার্কেট বলে ওটাকে। ওখানে মানে যত বিদেশ থেকে ডালা আসে এগুলো ওখান থেকে সাপ্লাই হয়। আর এটা হলো বাংলা, এটা আমি আবিষ্কার, এখান থেকে ওই ওনারা নেয়, এখানে সার্ভিস হয়। আর যেটা বিদেশি আর কি, দুইটা মাল আছে, যেমন জয়তন, পিলু, এই দুইটা গাছ ওই মার্কেটে আবিষ্কার, ওইটা সৌদিতে হয়, পাকিস্তানে হয়। এটাকেই বলি নিমের ফুল। 60-65 বছর তো হবেই। শিশুবেলার কথা, আমার ওস্তাদের সাথে যাইতাম, শিশুবেলার কথা। তখনকার ওস্তাদ ছিল, আমার ওস্তাদ তো এখন আর নাই। আমার ওস্তাদ এই যে এখানে মাটি আছে, এই এটার নিচে, যার নাম মালানা নামে আর কি পরিচিত। উনি প্রথমে বিক্রি করতো এই ব্যাত আছে না, ব্যাত কাইটা আমরা বানাইতাম আর কি, মেসাকটা প্রথম। ব্যাতের পর থেকে এই নিমের ঠাল কিছু করা, তারপরে মুটকিলা, তাতই, এগুলো বিক্রি করতাম। এখন ওই জয়তন নামে কিছু কেরাসিনের খাটা আসছে, তাই নিয়েও মনে করেন মানুষ ব্যবহার করে, যা ব্যবহার করতে টাইমে কেরাসিনের গন্ধ আসে। কিন্তু সবচেয়ে উন্নত হইতে এটা। আরেকটা আছে পাকিস্তানি পিলু গাছ আর কি, পিলু গাছের শিকড়ও হয়, শিকড় থেকেও বিক্রি হয়। মুখের জন্য প্রচন্ড উপকার, তখন আপনার দাঁতের গোড়াটা শক্ত হবে। এক। দ্বিতীয় প্রকারে মনে করেন আপনার মুখে যদি গন্ধ থাকে সেটা থাকবে না। তৃতীয় নম্বরে যদি পাইরিয়া অনেকের চাপা খুলে যায়, তারা ব্যবহার করলে মনে করেন না 100% ক্লিয়ার। যা 1000 টাকা বা 1000 কোটি টাকা দিয়ে আপনি ওই জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। কথা বুঝতে পারছেন? অনেকে বাড়ি বেচেও মনে করেন ডাক্তারের কাছে যায়, আমার বাড়িটা বেজে নিয়ে দেন, কিন্তু আমার মুখটা একটু ভালো করে দেন, কিন্তু সে পারে না। যদি আপনি একটা নিমের ঠাল ব্যবহার করেন, তা আশা করি আপনার এই কাজটা হবে। উন্নত হলো একটা ভাইয়ের সাথে কথা বলতেছেন, যদি কথা বলতে না পারেন তখন তাহলে আপনার শূন্যটা থাকবে না, থাকবে শূন্য তো এখানে। অনেক সময় নামাজে গেছেন, আপনার মাথা রুকুতে গেলে তখনকার দেখা যায় মুখের গন্ধে আপনি নিজেই দাঁড়াতে পারতেছেন না, বা নিজে কথা বলতে পারতেছেন, দোয়াটা ভিতর থেকে আসতেছে না। তখনই যদি আপনি এটা জিনিস দাঁত মাজেন বা আপনার গন্ধটা না থাকে, তখন দেখবেন অটোমেটিক আপনার দোয়াটা ভিতর থেকে আসতে লাগবে। মিলন ইঞ্জিনিয়ার বলতো। এই মেসাক বানাইতাম, অনেক কাজের সাথে জড়িত, মেসাক নয় অনেক কাজের সাথে জড়িত আমি। এখন বর্তমানে আমার হাতের মেসাক ওখানে আছে, এখানে মানে 3টা দোকানে এখন বর্তমানে আছে আমারই হাতের মেসাক। যা এটা নিম, অর্জুন, দাঁতই বলে, অর্জুন গাছ বলে। এটা মেন গাছটার নাম হলো দাঁতই গাছ, যেটা গাজীপুর থেকে জঙ্গল থেকে আবিষ্কার করা হয়, তা দিয়ে বানাইয়া ওই দোকানে আছে সাদা গাছগুলো। ওইটা একটু উপকার কম হয়, যেহেতু ওইটা লাস্টিং করে। ওই লাস্টিংয়ের জন্য, যেটা মানে রক্তের জন্য, আপনার কাজের জন্য, তার জন্য এই নিমটাই দরকার। যদি মাহফিল টাবিল করি, অনেক সময় যদি মাহফিল টাবিল করতে পারি তাহলে আর কিছু ভালোই হয়। মানে যেমন এই যে চরমনায় মাহফিল হয়, যেমন টঙ্গী জামাতে মাহফিল হয়, যেমন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, ওখানে গেলে মুসল্লি অঙ্গন, এটার ব্যবসা হলো মুসল্লি অঙ্গন নিয়ে। মুসলমানের ধর্ম যারা এখানে যায় তারা বেশি এটা ব্যবহার করে। হ্যাঁ, আমি বিভিন্ন মাহফিলও আমি ব্যবসা করছি, আর আশা করি পরে অনেক সময় করেছে। স্বাভাবিকভাবে ওই যে আমি পাইকারি করে বানায় বিক্রি করি, আমি পাইকারিও বিক্রি করি, বেশি পাইকারি আর কি, খুচরা কম। ওই যে খুচরা 10 টাকা পিস, নিমের মেসাক 10 টাকা পিস।